হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আবারও অনেকদিন পরে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন সরকার থেকে কিন্তু 10,000 টাকা করে প্রতি স্টুডেন্টকেই দেওয়া হচ্ছে। তো 10,000 টাকা বাজেটের মধ্যে ফোনটা স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই প্রয়োজন। সে কারণে আমরা 10,000 টাকা সেগমেন্টের ভেতরে একটি ফোন নিয়ে চলে এসেছি। আজকে তার আনবক্সিং, ছেঁড়াছিঁড়ি কাটাকাটি হবে। ওটার নাম হচ্ছে পোকো M6 5G। এর একটি নিউ ভেরিয়েন্টও লঞ্চ করেছে M6 Pro 5G। এছাড়া এই সেগমেন্টের ভেতরে আরো আদার্স অনেক 5G ফোন রয়েছে। স্যামসাং এর M14 রয়েছে, তার সাথে রেডমির 12 রয়েছে, রিয়েলমির C65 রয়েছে। প্রচুর 5G সেট রয়েছে এই 10,000 সেগমেন্টের ভেতরে, 10 থেকে 12,000 সেগমেন্টের মধ্যে। তো আমরা 10,000 টাকা বাজেটটা ধরেই আমরা পোকো M6 এটার আনবক্সিং এবং ফুল ডিটেলস এবং কেমন পারফরমেন্স করেছে সেটা দেখব। প্রথমে বক্সটা একটু খুলে দেখে নিই। আমরা অবশ্য বক্সটা এর আগে খুলে দেখে নিয়েছি, ইউজ করেছি, তারপরেই আপনাদেরকে জানাচ্ছি। বক্সের ভেতরে সেরকম কিছু একটা নেই। পোকোর একটা স্ক্যামও আছে, আমি দেখাবো, ভিডিওর সাথে থাকুন। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে দেখুন, কালারটা শুধু দেখুন, জাস্ট বাউ কালার। 10,000 টাকা সেগমেন্টের মধ্যে এত সুন্দর কালার কিন্তু পাবেন না। অসাধারণ কালার করেছে। এটা ব্লু কালার রয়েছে, এরা স্কাই ব্লু বা এরকম কিছু একটা নাম দিয়েছে। তো যাই হোক, গ্লোজি কালার রয়েছে এবং এখানে গ্লাস প্যানেল রয়েছে পেছনে, গ্লোসি ফিনিশ রয়েছে। স্ক্র্যাচ হয়তো এখন পড়বে না, কিন্তু তবুও প্রোটেকশন লাগাতে হবে। ক্যামেরা বড় বড় একটা দুখানা ক্যামেরা দিয়েছে, কিন্তু যতটা বড় দেখায় ততটা কিন্তু ক্যামেরা ভালো নয়। এবং ফোনটা দেখতে পাচ্ছ, ডিসপ্লে কিন্তু খুব বড়। যারা নিউ স্টুডেন্ট রয়েছে, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা পড়ছো, তাদের মনে হয় হাতে একটু বড় বড় লাগতে পারে। তো ফোনটা আমরা একটু সাইডে রেখে দিলাম। বক্সের ভেতরে আর কি কি আছে একটু দেখিয়ে দেই। স্ক্যামটা এখানে আপনাকে দেখাচ্ছি পোকো। বক্সের ভেতরে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কাঠি করার জন্য, আর কোনো কিন্তু জেলি কভার নেই। 10,000 টাকা সেগমেন্টের মধ্যে একটা নর্মাল ব্যাক কভার যেটা দেওয়ার কথা সেটা কিন্তু কোম্পানি দেয়নি, বাজেট কমানোর জন্য সম্ভবত। এখানে মেন আরেকটা যেটা রয়েছে, এটা চার্জার রয়েছে। বক্সের পেছনে যদি তোমরা দেখো, এখানে লেখা আছে 18 ওয়াটের চার্জিং সাপোর্ট করে, কিন্তু বক্সের ভেতরে কিন্তু এটা 10 ওয়াটের একটা চার্জার লেখা আছে, কিন্তু বক্সের গায়ে 18 ওয়াটের চার্জার সাপোর্ট করে, কিন্তু চার্জার দিয়েছে কিন্তু 10 ওয়াটের। এবং এই চার্জার দিয়ে যদি আপনারা ফোন চার্জ করেন, সময় লাগবে প্রায় 3 ঘন্টা। তার সঙ্গে একটা টাইপ-সি কেবিল। আর বক্সের ভেতরে কিছু নেই। বক্সটা আমরা সাইডে রেখে দিলাম। এলসিডি ডিসপ্লে রয়েছে, কিন্তু ব্রাইটনেস কিন্তু যথেষ্ট ভালো আছে। আমরা এখন ফুল সানলাইটে রয়েছি, দেখেন ডিসপ্লে যথেষ্টই ঠিক আছে। এটা কিন্তু বেজেলটা একটু বেশি রয়েছে। 10,000 টাকার ফোনে এগুলো বেশি আশা করা যায় না। আচ্ছা, সিম স্লট রয়েছে, দুখানা সিম, একটা চিপ আপনি ঢোকাতে পারবেন। আর এখানে ডিসপ্লের ব্রাইটনেস 900 নিটস রয়েছে। প্রসেসরের দিক থেকে যদি বলি, আমরা এবার ভেতরের দিকে একটু গভীরে ঢোকার চেষ্টা করি। এখানে প্রসেসর রয়েছে মিডিয়াটেক 6100 ডাইমেনসিটির প্রসেসর রয়েছে, যেটা অক্টাকোর 2.2 গিগাহার্টসে কাজ করবে। এবং তার সঙ্গে রয়েছে ব্যাক ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা রয়েছে। সামনের ক্যামেরাটা দেখে অনেকে হতাশ হতে পারেন, কারণ সামনের ক্যামেরা দিয়েছে 5 মেগাপিক্সেল এবং পেছনে রয়েছে 50 মেগাপিক্সেল। তবে অনেকের এখানে ডিস্টার্ব আসছে যে পোকোর মাদারবোর্ড গুলো একটু প্রবলেম হচ্ছে, পোকোর ফোন একটু হ্যাং করছে, যেটা পোকো M6 Pro সিরিজে যেটা প্রবলেমটা দেখা গেছে। কিন্তু এই ফোনটা আমরা 2 দিন ইউজ করেছি, সেরকম ল্যাগ আমরা দেখতে পাইনি। নর্মাল এইচডিতে আপনারা গেম খেলতে পারেন, অসুবিধা হয়নি। কিন্তু প্রোতে একটু সমস্যা হচ্ছে, ল্যাগের প্রবলেম হচ্ছে। তো এটা যেহেতু M6 রয়েছে, এটাতে অতটা প্রবলেম দেখতে পাইনি। 5000 mAh ব্যাটারি, 2.2 অক্টাকোর প্রসেসর, 50 MP ক্যামেরা, এবং টোটাল কোনো দিক দিয়ে আপনাকে কিন্তু পোকো M6 ডিসঅ্যাপয়েন্টেড করবে না 10,000 টাকার মধ্যে। এবার যদি বাজেট আরেকটু বাড়াতে পারেন 11, 11.5, 12-র মধ্যে, তাহলে কিন্তু বেস্ট চয়েস হবে আপনার 5G ক্যাটাগরির মধ্যে স্যামসাং গ্যালাক্সি M14 5G।
এর ক্যামেরা বাইরে গিয়ে আমরা ক্যামেরা কোয়ালিটি, এর ডিসপ্লে ব্রাইটনেস, এগুলো আমরা সব আপনাদের সামনে তুলে ধরছি। যদি 10,000 টাকা বাজেট থাকে অবশ্যই নিতে পারেন, এবং যদি আরেকটু বাজেট বাড়িয়ে আমি বলবো পোকোর সেগমেন্ট না নিয়ে রিয়েলমি বা স্যামসাং এর সেগমেন্টে যাওয়ার জন্য। তো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।